যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দ্বিতীয় দফায় মুক্তি পেতে চাওয়া 4 ইসরায়েলি নারী সেনার নাম প্রকাশ করেছে হামাস। শনিবার তারা ছাড়া পাবেন। বিপরীতে 180 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। 477 দিনের জিম্মি দশার শেষে মুক্তি মিলছে 4 ইসরায়েলি নারী সেনার। শুক্রবার তাদের নাম প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড। দ্বিতীয় দফায় শনিবার ছাড়া পাচ্ছেন কারিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিডিয়াল বাগ। 2023 সালের অক্টোবরে নাহাল সামরিক ঘাঁটি থেকে তাদের আটক করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এই 4 জনের বিপরীতে 180 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে যাচ্ছে জায়নবাদীরা। হামাসের হাতে জিম্মি বাকি 26 জনকে দ্রুত ফিরিয়ে আনার দাবিতে তেল আবিবে বিক্ষোভ করছেন স্বজনরা। আহ্বান জানান গাজায় স্থায়ীভাবে যুদ্ধবন্ধের। এর আগে রোববার প্রথম দফায় 3 নারী জিম্মির বিনিময়ে মুক্তি পান 90 ফিলিস্তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি করে হামাস ইসরায়েল। এরপর থেকে বিধ্বস্ত ঘরবাড়িতে ফিরতে শুরু করেন গাজাবাসী। গাজায় যুদ্ধ থামলেও পশ্চিম তীরে নতুন করে নিপীড়ন শুরু করেছে নেতানিয়াহুর সেনারা। প্রতিদিনই বিভিন্ন এলাকায় আটক করা হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। হামলায় প্রাণও গেছে বেশ কয়েকজনের। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর অধিকৃত অঞ্চলটিতে নতুন করে ইসরায়েলি বসতি গড়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেন ডোনাল্ড ট্রাম্প। ফলে সেখানে ফিলিস্তিনি ও ইহুদিদের মধ্যে ফের উত্তেজনা তৈরির শঙ্কা দেখা দিয়েছে। রাখি জেসমিন, চ্যানেল 24।